ঘটনাটা কজন জানেন? ক্লাস শিক্ষকের অনুপস্থিতিতে নবম শ্রেণীর ছাত্রগুলো টেবিল চাপড়িয়ে গান করছিল। ক্লাসরুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সহকারী হেড স্যার। সহকারী হেড স্যার ছিলেন সাংঘাতিক এক কঠিন মানুষ, যাকে এক কথায় বলে হৃদয়হীন মানুষ। সহকারী হেড স্যার ক্লাসে ঢুকে চিৎকার দিয়ে বললেন, কে গান করছিল? ছাত্ররা ভয়ে চুপ, যেন পিন পড়লেও আওয়াজ শোনা যাবে তার। আবার বললেন, কে গান করছিল? চুপ কেন সবাই? ক্লাসের ফার্স্ট বয় মাথা নিচু করে হাত তুলে বলল, স্যার, আমি গান করছিলাম। শিক্ষক ছাত্রটির কান ধরে অফিস রুমে নিয়ে রোল কল খাতায় লাল কালি দিয়ে নাম কেটে দিয়ে বলল, তোকে স্কুল হতে বহিষ্কার করে দিলুম। ছাত্রটি শিক্ষকের হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সন্ধ্যার পর ছাত্রটি প্রধান শিক্ষকের বাসভবনে দেখা করে বিস্তারিত বলল। হেড স্যার সব শুনে বললেন, আগামীকাল 10:30টায় সকল শিক্ষকদের নিয়ে মিটিং করব। তখন তুই এসে স্যারের কাছে ক্ষমা চেয়ে নিস, বাকিটা আমি দেখব। যথাসময়ে ছাত্রটি হেড স্যারের রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? হেড স্যার বললেন, এসো, কি দরকার? ছাত্রটি সোজাসুজি সহকারী হেড স্যারের পা ধরে কাঁদতে কাঁদতে বলল, স্যার, এবারের জন্য ক্ষমা করে দিন আমায়। হেড স্যার অবাক চোখে তাকিয়ে যেন কিছুই জানেন না। হেড স্যার বললেন, এই ছেলে, কাঁদছ কেন? কি হয়েছে? সহকারী হেড স্যার খুলে সব বললেন। হেড স্যার শুনে বললেন, কি সাংঘাতিক ব্যাপার! লেখাপড়া বাদ দিয়ে গান বাজনা, তাও আবার ক্লাসরুমে? না না, এটা গুরুতর অন্যায়। এই ছেলে, তোর রোল নাম্বার কত? কাঁদতে কাঁদতে ছাত্র বলল, স্যার, বিজ্ঞান শাখা, রোল নাম্বার 1। হেড স্যার বলেন, ও মা, এ দেখি ক্লাসের ফার্স্ট বয়। স্যার যখন বহিষ্কার করেছেন, সুবিচার করেছেন, ইউ মে গো নাও। হেড স্যার সহকারী হেড স্যারের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি উচিত বিচার করেছেন। সহকারী হেড স্যার বললেন, যা ক্লাসে যা। হেড স্যার বললেন, এই খোকা, দাঁড়া, স্যারকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যা। আমি হলে কোনোদিন ক্ষমা করতুম না, স্যার বলেই করেছেন। ছাত্রটি ম্যাট্রিক পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড করে। যাদবপুর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক বিভাগে কলেজে ভর্তিও হয়েছিল। তৎকালীন যাদবপুরকে বলা হতো দ্বিতীয় অক্সফোর্ড। দ্বিতীয় বর্ষে ওঠার পর ইঞ্জিনিয়ারিং আর ভালো লাগছিল না ছাত্রটির। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সঙ্গীত জগতে এলেন। 16ই জুন ওই দুষ্টু ছেলেটির 102তম জন্মবার্ষিকী চলে গেল। ভারতবর্ষের মানুষের কথায় ভগবানের ইচ্ছে হলো গান করার। ভগবান মানুষ রূপে এসে সঙ্গীত সৃষ্টি করে দিলেন। তা না হলে এমন একটা মানুষ গানের সারেগামা না জেনে কি তার সুর আর কি তার কণ্ঠ। এই দুষ্টু বালকটি ভারতবর্ষের সঙ্গীত জগতের সকলের প্রিয় এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত ব্যারিটন ভয়েসের একমাত্র সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শুভ জন্মদিনে আপনার প্রতি বিনম্র প্রণাম। ভালো থাকবেন স্যার। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।